আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ফার্মিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে যে পানির পাত্রটা দেখতে পাচ্ছেন, সেই পাত্রটা হচ্ছে আপনার 2 লিটারের। এটাতে আপনার 2 লিটার পর্যন্তই পানি ধরবে, এর বেশি পানি এটাতে আসলে ধরবেও না। তো এই পানিটা কেন নিচ্ছি সেটা বলতেছি যে আগের ভিডিওতে দেখাইছি যে মুরগির বাচ্চাগুলোর হালকা হালকা একটু ঠান্ডা লাগছে। তো আসলে ট্রিটমেন্ট হিসাবে কী দেওয়া যায়, এখানে মোটামুটি আমার ওষুধগুলো আছে, আমি আলাদা করে রাখছি। তারপরে মুরগি আসলে বিষটা দিয়া অনেক অনেক নষ্ট করে ফেলছে। বন্ধুরা, এই যে দেখেন আমার হাতে একটা ওষুধ আছে, এটা হচ্ছে আপনার কাইন্ড অফ এক ধরনের অ্যান্টিবায়োটিক। এটার নাম হচ্ছে ডক্সি এভেট। এইটা আপনার ঠান্ডার জন্য কাজ করে মোটামুটি ভালো। বেশি একটা প্রবল না হলে এই মেডিসিনটা আপনারা প্রয়োগ করতে পারেন, হালকা পাতলা ঠান্ডার জন্য ভালোই কাজ করে। তো আমি আপাতত এই ওষুধটা থেকে 2 লিটার পানিতে অনুমান করে 2 গ্রাম দিয়ে দিব। আর সাথে আমার আরেকটা সিরাপ আছে, সেটা হচ্ছে আপনার রেসপিরন। এটাও ঠান্ডার জন্য ভালো কাজ করে, শ্বাসতন্ত্রের জন্য ভালো কাজ করে, সেই ওষুধটা আমি দিয়ে দিব। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেসপিরন। এটা ঠান্ডার জন্য বেশ ভালো কাজ করে। আমি এখান থেকেও অনুমান করে 2 মিলি দিয়ে দিব। আপনি যদি না নিতে পারেন, তাহলে আপনার ওই যে 2 মিলির সিরাপের মুখা পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করবেন। আমি তো দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে আসলে কতটুকুতে 2 মিলি হয় আর 2 গ্রাম হয়। নেওয়ার পর ওষুধটা ভালো করে নেওয়ার পর আপনি ভেতরে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া ওষুধটা মিলাই দিবেন, যাতে করে এই ওষুধটা পানি সব জায়গায় ভালোভাবে দ্রবণ হয়। তো এইভাবে এই ওষুধটা যদি আপনার মুরগির ঠান্ডা লাগে, তখন আপনারা এইভাবে সাধারণ ঠান্ডার জন্য টানা 3 থেকে 4 দিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ আশা করতেছি একটা ভালো ফলাফল আপনারা পাবেন। তারপরে যদি এক্সট্রিম লেভেলের ঠান্ডা লেগে যায় মুরগির বাচ্চার, সেই ক্ষেত্রে আপনার অন্য ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে হালকা পাতলা ঠান্ডা লাগলে আপনি কী করবেন। যেহেতু আমার বাচ্চাগুলোর এখন হালকা পাতলা ঠান্ডা লাগছে, তাই আমি এই ভিডিওটা করে আপনাদের দেখাইলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি কাজে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।